চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার আমি চিকেন আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি, এবারও তাই করব। তো চিকেনটাতে যাতে মটনের স্বাদ আসে, আজকে আমি সেটাই চেষ্টা করব। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, যতক্ষণ না সাদা জল বেরিয়েছে ততক্ষণ আমি ধুয়ে ফেলেছি। এতে রক্ত থাকলে শরীরের ক্ষতি করে, সেই জন্য আমি একদম ভালো করে এটাকে ধুয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি দেখাই এই গরম মশলা। এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর এখানে আছে এটা হচ্ছে স্টার এনিসের পাপড়ি, আর এখানটা রয়েছে একটু জায়ফলের গুঁড়ো। এইগুলো সব আমি এই মাংসের ভেতরে একটু দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু একটু দেবো সর্ষের তেল। আমি ভালো করে মেখে নেবো। সামনেই আমাদের বাড়ির সামনেই কালী পুজো হচ্ছে বন্ধুরা, বাচ্চারা সব করেছে পাড়ার এই পুজো, দারুণ বাজি ফাটছে, মাইকও চলছে। এই কদিন খুবই ডিস্টার্ব চলবে, তো একটু ক্ষমা করে নেবেন সবাই। এবার এটাকে মেখে নেবো। এটা ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর সঙ্গে কয়েক টুকরো আলু দেবো। আলুটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এই আলুটা স্কিপ করতে পারেন, শুধু চিকেনই রান্না করতে পারেন এই পদ্ধতিতে। এগুলো একটু সেদ্ধ করে নেবো, সব এই কুকারের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এবার এতে প্রয়োজন মতো জল দেব। খুব বেশি দিয়ে দিলে আবার স্বাদটা তেমন হবে না, ওই জন্য একটু এরকমভাবে দিলাম মাখা করে। এবার এটা কুকারটা আমি এখানে বসিয়ে দেবো, ওভেনে বসিয়ে দিলাম, বন্ধ করে দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো। মাংসটা যে কুকারে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো একটু যখনই গরম হয়ে সিটিটা বেরোবে সেরকম সময় আমি এটা অফ করে রেখে দিয়েছি। আমার মেয়েটা দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে, এই যে ভালোভাবেই সেদ্ধ হয়েছে দেখে নিয়েছি। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন দিচ্ছি, তোমার শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা, আর একটু চিনি, সাদা তেল দিয়েছি বন্ধুরা। এই পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পাপড়িগুলো আমি সব খুলে নিয়েছি, বেরেস্তার মতো করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আদা, রসুন, একটা পেঁয়াজ আর টমেটো। এই বাটা মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এবার এটা এই একসাথে একটু কষে নেবো। এর সাথে আরও একটু কিছু মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হাফ হাফ করে আছে, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর একটু গরম মশলার গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, একদম কড়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো তাড়াতাড়িতে, ওই জন্য ওখানটা আমার বলা হয়নি। আমি সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মশলার রঙটা কত সুন্দর হয়েছে। সেদ্ধ করা মাংসটা দিয়ে দেবো। জলটাকে আমি বার করে নিয়েছি কুকার। মাংসের সাথে কয়েক পিস আলুও দেওয়া আছে। ভালো করে মাংসের সঙ্গে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মেশাবো। মাংস সেদ্ধর জল দিয়ে মাংসটা আমি ভালো করে কষে নিয়েছি। আরও যে সেদ্ধর জলটা আছে, এই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কুকার থেকে মাংসটা যখন খুললাম তখনও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, কারণ ওতে অনেক রকমের মশলা দিয়ে ওটা সেদ্ধ করা হয়েছিল। রাইস করার সময় যেমন আমরা অনেক রকমের মশলা দিয়ে চালটাকে আগে সেদ্ধ করে নিই, তারপরে আবার মশলা দিয়ে ওটাকে ভাজি ফ্রায়েড রাইস করার সময়, তো সেই রকম এই মাংসটাও সেদ্ধ করার সময় আমি ওই মশলাগুলো তো আপনাদের দেখিয়েছি কী কী মশলা দিলাম। তার জন্য মাংসটার স্বাদটা একদম
আলাদা হয়ে গেছে। ওর যে মুরগির মাংস যে একটা আষ্টে ভাবের গন্ধ থাকে, সেই গন্ধটা আর নেই এইরকমভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য। দারুণ হয়েছে। আমি একটু আলু দিয়ে একটু ঝোলের ঝোল মতো করছি। ওই মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। মোটামুটি 80% সেদ্ধ করে ওটাকে নামিয়ে নিতে হবে। আপনাদের কুকার যেরকম সেই অনুপাতে আপনাকে সিটিটা দিতে হবে। আমি সিটিটা উঠতেই দিইনি, ধোয়ার আগের মুহূর্তে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। সুন্দরভাবে হয়ে গেল। একটা মশলা লাস্ট দিয়ে আমি রান্নাটা সমাপ্ত করব। তো ওটা কিছুক্ষণ ফুটবে। মাংস রেডি হয়ে এসছে। এবার এর উপরে আর একটা মশলা দিয়ে দিচ্ছি একটু। এইটা হচ্ছে জায়ফল, জয়িত্রী আর একটা ছোটো এলাচ। যেরকম মাংসের পরিমাণ হবে সেই মতো একটু মশলাটা বাড়াবেন কমাবেন। তো ওই মশলাটা একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে হাফ চামচেরও কম, সিকি চামচের একটু বেশি গরম ওই জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়েছি। আর ঘিটাও সেই একই পরিমাণ ঘিটা একটু এর উপরে দিয়ে দিলাম। তো দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। আমি এটা চেখে দেখেছি। দেখুন দেখতেও কেমন লাগছে, মনে হচ্ছে খাসির মাংস। টেস্টটা কিন্তু একদম খাসির মাংসের মতো হয়েছে। আমার অনুরোধ রইল আপনারা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করবেন, খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো রাখছি। হ্যাপি দেওয়ালি। আপনারা খুব খুব আনন্দ করুন।